ব্যাসদেব আজ থেকে হাজার হাজার বছর আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছে যে কলিযুগের মানুষেরা এত নিচে নেমে যাবে, এরা এত নিচে নেমে যাবে, এদের চরিত্র নষ্ট হবে। খালি চরিত্র নষ্ট না, এদের খাবার দাবার ব্যাপারে কোনো বাছবিচার থাকবে না। যেখানেই পাবে সেখানেই মুখ লাগাবে, যেখানেই পাবে সেখানেই মুখ লাগাবে। কারণ পেট যেহেতু খায়, খালি খাই 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 করতেই শেষ। এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। আমাদের জীবনের সেটাই ব্রত, আপনারা যেন কেউ না পাপ করেন এবং একটা মানুষকে জগতের আমরা নরকে যেতে দিতে চাই না। যেই মানুষগুলোর আমাদের কোনো কাজ নেই, সারা পৃথিবীতে আমরা প্রচার করছি, আমাদের একটাই কাজ যেন আপনারা এই সংসার মায়ার বন্ধন থেকে মুক্ত হন। আর সেই মানুষদের বিরুদ্ধে বলা হচ্ছে না, এই ইস্কনে সাধুদের দিয়ে ভাগবত পাঠ করলে কান্নাকাটি করা যাবে না, গড়াগড়ি দেওয়া যাবে না, ধুলোয় লুটিয়ে পড়ে কিছু করা যাবে না। এরা গলায় মালা পরতে বলবে, কপালে তিলক দিতে বলবে, মাথায় টিকি রাখতে বলবে। তার থেকে যাদের এগুলো জঞ্জাল নেই, মালার বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা রে, তা যাদের এই জঞ্জালগুলো নেই, এমন পাঠক দিয়েই আমরা পাঠ শুনবো। বাবা কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না, হয়নি। আজ যদি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ পৃথিবীতে না আসতো, তবে এই যে কপালে তিলক দিল না মা, বাংলাদেশে হিন্দু অর্গানাইজড কয়েকটা আছে, 6-7টা আছে, যাদের একজনের কপালে তিলক পড়া হয় না। স্বামীজি আছে, সন্ন্যাসী আছে, ঋত্বিক আছে, মঠ আছে, মিশন আছে, বিহার আছে, যাদের কারো গলায় সনাতনীদের তুলসী মালা নেই, স্বামী সন্ন্যাসী, এবং তাদের কারো মন্দিরে রাধা গোবিন্দ পূজা করা হয় না। সারা পৃথিবীতে একমাত্র বৈষ্ণবরা ছাড়া, কৃষ্ণ ভক্তরা ছাড়া কেউ গোবিন্দের পূজা করে না। তারা নাম মাত্র ঠগবাজি। অতএব যদি আজ বৈষ্ণবরা না আসতো, ইস্কন না আসতো, তবে এই ভাগবত অনুষ্ঠান হতো না। সেই জন্য এটা পরম ভাগ্য বাবা, আমরা আপনাদের দরজায় এসেছি। যদি আপনারা নিজেদের পরকালগামী পিতৃপুরুষদের উদ্ধার করতে চান, দুটো উপায়। এক, আপনি শ্রাদ্ধাদির দ্বারা নরক যন্ত্রণা থেকে আপনি পিতৃপুরুষদের মুক্ত করতে পারবেন। তাও শ্রাদ্ধ ওই যেন তেন ব্রাহ্মণ পুরোহিত দিয়ে করলে হবে না বাবা। ঊর্ধ্বপুণ্ডং বিনাকৃতং ব্যর্থং ভবেত। বলছে যেই ব্রাহ্মণের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক নাই, কণ্ঠেতে তুলসীর মালা নেই, ক্ষমা করবেন বাবা যদি এখানে তিলক না মালা ছাড়া ব্রাহ্মণ থাকেন, তাই ব্রাহ্মণের দায়িত্ব হচ্ছে মালা তিলক করতে হবে, আর মাছ মাংস রসুন পেঁয়াজ হোটেলের খাবার বন্ধ করতে হবে। যতদিন পর্যন্ত হোটেলের খাবার বন্ধ না করছেন, ততদিন পর্যন্ত আপনি সাধু হতে পারবেন না। তাহলে এতগুলো বিধি নিষেধ পালনের কথা যদি বলা হয়, মাথা তো খারাপ হওয়ারই কথা বাবা। এমন পাঠকের দরকার আছে? আরে আমাদের ক্ষুধা লেগেছে, খাবার জায়গা নাই, তো হোটেলে গিয়েই খাবো। সে স্নান করুক, পায়খানা করে জল নিক আর না নিক, কে রান্না করলো এটার কোনো বাছ বিচার নাই। ব্যাসদেব আজ থেকে হাজার হাজার বছর আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছে যে কলিযুগের মানুষেরা এত নিচে নেমে যাবে, এরা এত নিচে নেমে যাবে, এদের চরিত্র নষ্ট হবে। খালি চরিত্র নষ্ট না, এদের খাবার দাবার ব্যাপারে কোনো বাছবিচার থাকবে না। যেখানেই পাবে সেখানেই মুখ লাগাবে, যেখানেই পাবে সেখানেই মুখ লাগাবে। কারণ পেট যেহেতু খায়, খালি খাই 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 করতেই শেষ। এটাও খাবো, ওটাও খাবো, ওটাও খাবো, হাতি খাবো, বাঘ খাবো, ভাল্লুক খাবো, সব খালি খাবো খাবো খাবো। আরে বাবা, খেলেই যদি বেঁচে থাকা যায়, টাকা ধন সম্পদ থাকলেই যদি চিরকাল বেঁচে থাকা যায়, তবে ধন যদি প্রাণ দিত ধনী রাজা না মরিত, ধরামর হইত রাবণ। অতএব বাবা, খেলেই যদি মানুষ বেঁচে থাকে, তবে ডাক্তার চিকিৎসা করলেই যদি কেউ না মরে যায়, তবে ডাক্তাররা জগতে কেউ মরতো না। মাছ মাংস রসুন পেঁয়াজ, আর ওই যে আপনারা অনেকে জাবর কাটছেন বাবা, ক্ষমা করবেন, এই বাপটাও খুব পান খেয়ে এসেছে, ঠোঁট লাল করে এসেছে, এগুলো খেলেই যদি মানুষ বাঁচে, তাহলে ওনারা মরতো না, পান খাওয়া লোকগুলো মরতো না। আমরা সবাই মরবো, যে খায় সেও মরবে, যে না খায় সেও মরবে। তাহলে এমনভাবে আমাদের মরা উচিত যেগুলা পাপের কাজ, সেগুলো যাতে করে আমরা বাদ দিতে পারি। এই জন্যে বাবা আবার ফিরে যাই। এখন রাত হতে চলেছে, আপনারা চলে যাবেন। বাবুকে আমি বলেছিলাম যে যদি কীর্তনের আসর আসে তাইলে তারা পরে কীর্তন গাক। উনি বলছিলেন যে আসেন আপনি আগে আলোচনা করেন। সেই জন্য আমি আপনাদের গভীর রাত করাবো না। বাবার বিষয়টাই বারবার নিয়ে আসে এই জন্যেই যে যেহেতু আজকে এই বাবার বিষয়েই আজকের এই অনুষ্ঠান, ভাগবতী অনুষ্ঠান, তাদের কল্যাণ হোক। পূর্বপুরুষদের যত পুরুষ তারা দেহত্যাগ করেছেন, তো সেখানে যেটা আমি একটা
ফিনিশিং বা শেষ কথা বলেছি যে দুভাবে আমরা আমাদের পিতৃপুরুষদের নরক থেকে উদ্ধার করা কঠিন ব্যাপার নয়, কিন্তু নরক থেকে উদ্ধার করে বৈকুণ্ঠে নিয়ে যাওয়াটা বড় কঠিন ব্যাপার। এই বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য হয় নিজেকে সাধু হতে হবে, বৈকুণ্ঠে গোবিন্দের আরাধনা করতে হবে, আর নয় তো ওই বংশের, যেমন বাবু দেবাশিস কৃষ্ণ ভক্ত হয়, ত্রিসপ্ত শকুলং পুণ্যাৎ, 21 বংশ, বাপের কুলের 21, শ্বশুর কুলের 21, শাশুড়ির কুলের 21, মায়ের কুলের 21, 4 21কে গুণ দিলে যা হবে, বংশের একজন ব্যক্তি কৃষ্ণ ভক্ত হলে তাই উদ্ধার হয়ে যাবে। কেবল একজন বাবা, একজন। কিন্তু কৃপাময়ের কৃপা বুঝিলাম কই, ভগবান কত বড় কৃপাময় যে আপনি একটা মানুষ যদি সাধু হয়ে যান আপনার বদৌলতে, হ্যাঁ, অনেক সময় চাকুরি বাকুরি ক্ষেত্রে মামা ভাগিনার দরকার হয় না কি বাবা, এখন তো মামা ভাগিনা ছাড়া হয়েই না কিছু, অথবা মাম হাতের ব্যাপার ডান হাতের ব্যাপার এটা সেটা সবটাই মিলে হয়। তেমনি করে ভগবান অনেকগুলো বোনাস করুণা করে রেখেছেন এই জগৎবাসী, বিশেষ করে এই কলিযুগের জীবদের জন্য। এটা পূর্ব সত্য ত্রেতা যুগে দাপর যুগে এগুলো ছিল না, যদিও প্রতিশ্রুতি ছিল ভগবানের যে আমার ভক্তের আমি কুল উদ্ধার করি, এটা সত্য, কিন্তু এই কলিযুগের জন্য একটা বিশেষ পাওয়া, বিশেষ বোনাস করে দিয়েছেন। অন্য যুগে হাজার হাজার বছর মানুষ বেঁচে ছিল আর হাজার হাজার বছর ধরেই তপস্যা করতে হতো, কিন্তু এই কলিযুগে মাত্র 5 দিনও যদি তপস্যা করেন, তা 5 দিন কেন, এই তো আপনাদের এলাকায় যখন আমি আলোচনা করি তখন এক রাজার গল্প বলেছিলাম কোথাও, আজকে ওই ছোট্ট একটা গল্প বলি। যেহেতু আমরা সবাই জানি মা আমরা মরবো, কেউ জানি না আমরা কবে মরবো। একদা স্বর্গেতে দেবাসুরের যুদ্ধ হচ্ছিল। দেবতা এবং অসুরের যুদ্ধকালে দেবতারা পরাজিত হলে অসুরেরা দেবতাদের বিতাড়িত করে মর্তলোকে পাঠিয়ে দেন, আর দেবতারা মর্তলোকে ছদ্মবেশে ঘুরে বেড়াতে লাগলেন। আচ্ছা, শরণার্থী হয়ে অন্যের দেশে গিয়ে কত কাল আর থাকা যায় বাবা, তাই দেবতারা কি করলেন, বরুণ, অরুণ, তারপরে সূর্য, অগ্নি, চন্দ্র, ইন্দ্র সবাই মিলে ওই পৃথিবীর, তখন রাজা ছিলেন ভাগবতের বর্ণনা অনুসারে, তখনকার দিনের রাজা ছিলেন এই শশাগরা পৃথিবীর অধীশ্বর ঋষি খট্টাঙ্গ, যিনি একাধারে রাজা ছিলেন এবং একাধারে মহান গোবিন্দের ভক্ত ছিলেন, রাজর্ষি খট্টাঙ্গ। এই দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের নিয়ে মা রাজর্ষি খট্টাঙ্গের রাজসভায় উপনীত হয়ে গেলেন। উপনীত হয়ে ছদ্মবেশ ছিল, দেবরাজ ইন্দ্রকে চিনতে পারেননি ওই রাজর্ষি খট্টাঙ্গ। তিনি তার নিজের পরিচয় দেন, আর রাজা তাকে জিজ্ঞাসা করলেন, হে রাজন, তাড়াতাড়ি সিংহাসন থেকে উঠে তার চরণে মিনতি করে দেবতাদের সবাইকে প্রণতি জ্ঞাপন করে বললেন, কেন এই আপনাদের দুর্গতি, কেন আপনার এই ছদ্মবেশে মর্তলোকে, সব আদপান্ত ঘটনা বললেন, যে আমাদের অসুর ভ্রাতারা আমাদের রাজ্য দখল করে আমাদেরকে বিতাড়িত করেছে, তাই জন্য আপনার শরণাপন্ন হয়ে আপনার এখানে আমরা এসেছি। বলুন। দেবরাজ ইন্দ্র বললেন, হে রাজন, কি চাই আপনার, বলুন কি আদেশ, আমার প্রতি আপনার কি সেবা করতে পারি। দেবরাজ ইন্দ্র রাজর্ষি খট্টাঙ্গকে বললেন যে আপনাকে এই মুহূর্তে আমার স্বর্গে যেতে হবে, আপনার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে শৌর্যে বীর্যে আপনি বলবান, আপনি দেবতাদের থেকেও অত্যন্ত শক্তিশালী, আপনাকে আমার স্বর্গরাজ্যে আমন্ত্রণ, আপনি যুদ্ধে অসুর ভ্রাতাদের আহ্বান করে আপনি আমায় পুনরায় স্বর্গরাজ্য উদ্ধার করে দিন। এবার তাই করলেন, স্বর্গরাজ্য উদ্ধারের ব্যবস্থা। বাবা শেষ করতে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলবো না, এটা এমনিতেই বলবো, এটা প্রশ্ন না আসলেও বলে দিতাম। তা যাকে যে কথা বলতেছিলাম, কি বললাম যেন বাবা, স্বর্গরাজ্য থেকে দেবতারা, দেবরাজ ইন্দ্ররা, সব দেবতারা মিলে রাজর্ষি খট্টাঙ্গের রাজসভায় বলেন যে আপনাকে যেতে হবে। এবার দেবরাজ ইন্দ্র নিমন্ত্রণ করতে এসেছে মর্তলোকে, সেটি 4টিখানি কথা মাগো, তাহলে বুঝে নিন যে এই পৃথিবীর যিনি রাজা ছিলেন কত বড় রাজা, যে যাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য যুদ্ধে স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য স্বয়ং ইন্দ্র এসেছেন। তাইলে দেবতাদের থেকেও তিনি অত্যন্ত শৌর্য বীর্য বলবান, তাকে নিয়ে গেলেন। পুনরায় দেবরাজ ইন্দ্র যুদ্ধে আহ্বান করলেন। বহুকাল যুদ্ধের অবসানে দেবরাজ ইন্দ্রের রাজ্য পুনরুদ্ধার করে রাজর্ষি খট্টাঙ্গ দেবরাজ ইন্দ্রকে আবার রাজ্য প্রত্যার্পণ করলেন, রাজ্যে রাজ্যাভিষেকে অভিষিক্ত করলেন। এখন নিষ্কণ্টক স্বর্গরাজ্য আবার পুনরায় দেবরাজ ইন্দ্র লাভ প্রাপ্ত করলেন। কিছুকাল রাজর্ষি খট্টাঙ্গ স্বর্গলোকে আতিথেয়তা গ্রহণ করলে একদিন মর্তলোকে ফিরে আসবেন। দেশে রাজা নেই, তাই দেশে বিশৃঙ্খলা স্বাভাবিক। হ্যাঁ, আমরা নিজেরাও তো নিজের দেশে থেকে পরীক্ষিত। হ্যাঁ, তা তেমনি করে সেই কালে রাজা ছিল না দেশে,
তাই দেবরাজ ইন্দ্রের কাছে বললেন যে হে রাজর্ষি, হে দেবরাজ ইন্দ্র, এবার আমাকে মর্তলোকে ফিরে যেতে হবে। তাই ফিরে যাওয়ার আয়োজন করলেন। মাগো, খুব ঘটা করে স্বর্গ থেকে বিদায় করে দেওয়া হবে রাজর্ষি খট্টাঙ্গকে। তার জন্য অপ্সরারা নৃত্য শুরু করেছেন। সব আয়োজন চারিদিকে, পত্র পল্লবে যেই রাস্তা দিয়ে বিদায় দেবেন স্বর্গের রাস্তা দিয়ে, সেই রাস্তাতে সাজানো হয়েছে। চারিদিকে বাদ্যবাজনা, স্বর্গীয় যন্ত্র, বাদ্যযন্ত্র সেট করা হয়েছে। সব কিছু আয়োজন। এবার বিদায়ের পালা। বিদায়ের সময়ে দেবরাজ ইন্দ্র বললেন, হে রাজন, আপনি মর্তলোকে ফিরে যাবেন, আর কবে আমাদের এই স্বর্গপুরীতে আসবেন? তাই বিদায়কালে আমরা আপনাকে বর দিতে চাই। কি বর চান আপনি বলুন? আর আমার স্বর্গরাজ্যে যা যা আপনার পছন্দ হয় আপনি মর্তলোকে নিয়ে যেতে পারেন। আপনি আমার এখান থেকে পারিজাত পুষ্প নিয়ে যেতে পারেন, স্বর্গের কল্প বৃক্ষ আছে সেগুলো নিয়ে যেতে পারেন। এই বৃক্ষগুলো তো হাঁটতে পারে না, স্বর্গের বৃক্ষগুলো হাঁটতে পারে। এই বৃক্ষে আম গাছে তো আর কাঁঠাল ধরে না, কাঁঠাল গাছে তো আর লিচু ধরে না। স্বর্গের সব গাছেই সব ফল ধরে। এমন এক অদ্ভুত গাছ কল্প বৃক্ষ নিয়ে যেতে পারেন। অপ্সরারা আপনার রাজসভায় আনন্দ কীর্তন করবে। এই যে ভাগবত আসর কীর্তন করবে রাজসভায়, জগৎবাসীকে প্রজাদের আনন্দিত করবে। আপনি অপ্সরাদের নিয়ে যেতে পারেন। বলুন আপনি কি কি নিয়ে যেতে চান? শাস্ত্রে বলা আছে, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত, যে জন কৃষ্ণ ভজে সে বড় শান্ত। কৃষ্ণ ভক্ত যারা, যেমন তার প্রহ্লাদের দৃষ্টান্ত ভাগবতে রয়েছে। প্রহ্লাদের দৃষ্টান্ত, প্রহ্লাদকে যখন রক্ষা করলেন ভগবান নৃসিংহদেব, তখন তাকে বললেন, বৎস তুমি বর চাও, তোমার ভক্তিতে আমি অত্যন্ত প্রীতিলুব্ধ, অতএব তুমি আমার কাছে বর চাও। প্রহ্লাদ বললেন, হে প্রভু, তোমাকে পেলে, যাকে দেখলে জীবনে আর কোনো চাও পাওয়ার বাকি থাকে না। তোমাকেই যখন পেয়েছি প্রভু, আর আমি কিচ্ছু চাই না। তা ভগবত ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, তারা জগতের আর কোনো কিছু চান না। প্রহ্লাদকে তবু বললেন, তোমাকে আমি ইন্দ্রলোক দেই, স্বর্গে রাজা বানিয়ে দেই। বললেন যে হে প্রভু, আপনি যে ইন্দ্রলোকের কথা বলতেছেন, ওই ইন্দ্রলোক নিয়ে কি করব আমি? আমার বাপের নাম শুনেই তো দেবরাজ ইন্দ্র স্বর্গেতে থর 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 করে কাঁপত। যেই বাবাকে আপনি আমার পিতাকে যে আপনি হত্যা করলেন, আমার বাপের নাম শুনেই তো ইন্দ্র কাঁপত। তো ওই লোক নিয়ে আমি কি করব? সুতরাং প্রভু, আপনাকে পেয়েছি, আমার এই স্বর্গ মর্ত পাতাল কিচ্ছু দরকার নাই। বলে তাহলে কি চাও তুমি? বলে আমি জনম জনম ভরে তির্যক সরীসৃপ কীটাদি জনম যেটাতেই থাকি না কেন, অন্তত তোমার প্রতি যেন আমার অহৈতুকী ভক্তি থাকে, কেবল এই বাসনা। রাজর্ষি খট্টাঙ্গ স্বর্গের কিচ্ছু চাইলেন না। এবার বিদায়ের পালা। বিদায়ের কালে দেবরাজ ইন্দ্রের কাছে শুধু এইটুকু প্রার্থনা করলেন যে আপনি আমার প্রতি প্রীত, দেবতারা আপনারা আমার প্রতি প্রীত। হে দেবরাজ ইন্দ্র, শুধু বিদায়কালে আপনার কাছে আমার এইটুকু প্রার্থনা, যে কি, যে আমি মর্তলোকে চলে যাব, শুধু এইটুকু আপনি বলে দেন যে মর্তলোকে গিয়ে আমি আর কতকাল বেঁচে থাকবো, কতকাল পৃথিবী শাসন করতে পারবো, কত বছর, কতকাল। দেবরাজ ইন্দ্র চোখ বন্ধ করেছেন, আর চোখ বন্ধ করে কিছুক্ষণের মধ্যে চোখ খুলে বলছে, সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ হয়েছে রাজন, সর্বনাশ। বলে কি সর্বনাশ? যে বড়ই বিড়ম্বনা। বলে কি হয়েছে বলুন কৃপা করে? যে আপনার আয়ুষ্কাল একেবারে সন্ধিক্ষণ। বলে মানে? যে আপনার আয়ুষ্কালের মাত্র আর 1 মুহূর্ত। গাণিতিক হিসাবে 1 মুহূর্ত সমান 48 মিনিট। মাত্র আয়ু হচ্ছে 48 মিনিট। একটু আগে তো মায়েরা আমার কথার প্রতিবাদ করছিলেন। কেউ যদি জানতে পারে যে আর 48 মিনিট বাঁচবেন, আপনি আর 48 মিনিটও বাঁচবেন না। 48 মিনিট সময় হওয়ার আগে মরে যাবেন আপনি। এই যে সাপ কামড়ায় মানুষ মরে না, বলছে যে 90% সাপ কামড় দেওয়ার সময় বিষ ঢালে না, শতকরা। সুতরাং সাপ কামড়ে মানুষ কখনোই মরতো না যদি মানুষের এই আতঙ্ক না থাকতো। মেডিকেল সায়েন্স বলছে যে সাপের বিষ ঢালে না। এরা নিজের মৃত্যু ভয় ছাড়া বিষ কখনোই সাপ ঢালে না, কারণ ওই বিষটা তো তার জন্য দরকার। কারণ ও যে খাদ্য গ্রহণ করে, খাদ্যের মধ্যে বিষ দেয়, নাহলে তো হজম হবে না। সুতরাং এটা তার নিজস্ব একটা গচ্ছিত ধন। সাপ কামড়ালেই যে আপনাকে বিষ দেবে তা নয়। আপনি ভয়ে আপনার হার্ট অ্যাটাক, এবং অধিকাংশ প্রমাণ করেছে এরা 90% হার্ট অ্যাটাক করে মরে যায় বিষ না হয়েই, ভয়ে, আতঙ্কেই সাপ কামড়াইছে। তেমনি করে আপনি মরবেন যদি জানতে পারেন যে আপনি আর 48 মিনিট বাঁচবেন।
48 মিনিটও বাঁচবেন না, তার আগে মরে যাবেন। এই হলো অবস্থা। তাহলে এই অবস্থায় দেবরাজ ইন্দ্র বললেন যে হে রাজন, আপনি যদি চান আমি আপনার 100 বছর আয়ু দান করতে পারি আপনাকে। কোনটা নিতেন? বাপটা 48 মিনিট পর মরে যাবে, আর বাপটা যদি জানতে পারে আপনি 48 মিনিট পর মরে যাবেন, আর যিনি এই খবরটা আপনাকে দিচ্ছেন তিনি বলছেন চাইলে আপনি আপনার 100 বছর। আমরা হলে কি করতাম বাবা? এই জগতের কেউ আছে যে 100 বছর আয়ু নেবে না? এইবার রাজর্ষি খট্টাঙ্গ বললেন এটা আমার জন্য বড় পাওয়া হলো। এই দুই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ছিলেন। একজন পরীক্ষিত মহারাজ, যিনি জানতে পেরেছিলেন তার 7 দিন পর তক্ষক দংশনে মৃত্যু হবে, আর আরেকজন এই সেই রাজা যার নাম আজকে এখানে বললাম, খট্টাঙ্গ। দুজন পৃথিবীর ভাগ্যবান ব্যক্তি, রাজর্ষি খট্টাঙ্গ আর রাজা পরীক্ষিত। তিনি 7 দিন বেঁচে ছিলেন, আর এই রাজর্ষি খট্টাঙ্গ সময় পেয়েছিলেন মাত্র 48 মিনিট। আর তিনি নিজের জীবনের আয়ু পরমায়ু বাড়িয়ে নিলেন না, দেবরাজ ইন্দ্রের কাছ থেকে 100 বছর আয়ু চাইলেন না, নিলেন না, আর ওই মুহূর্তে 48 মিনিট সময় জীবনের, মাত্র 48। এবার মনোবেগে ওনাদের সবাইকে স্বর্গে প্রণাম দিয়ে বলেন হে রাজন, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, এবার আমার বিদায়ের পালা। এবার বিদায়ের কোনো আড়ম্বর দরকার নেই, সবাইকে এক মুহূর্তে প্রণাম দিয়ে, ওই মধ্যেই প্রণাম দিয়ে এবার গিয়েছিলেন তো রথে করে, এবার মনোরথে পৃথিবীতে নেমে এলেন মা। মনোরথে সবচেয়ে দ্রুতগামী, পৃথিবীর সবচেয়ে, এটা গীতার মধ্যেও ভগবান বলেছেন। এই মুহূর্তে আপনি আমেরিকায় বসে আছেন, চলে গেলেন আমেরিকায় বাবা, এই মুহূর্তে বৃন্দাবনে গিয়ে বসে আছে, এই মুহূর্তে বৃন্দাবনে রাধাকুণ্ডে বসে আছি। আপনি মনের মধ্যে সারা পৃথিবী পরিভ্রমণ করতে পারবেন, চোখের পলকের আগেই আপনি ওখানে গিয়ে পৌঁছাতে পারবেন। এই রাজর্ষি খট্টাঙ্গ তাই করলেন। তিনি যেহেতু অষ্টসিদ্ধি প্রাপ্ত ছিলেন, ভগবত ভক্ত ছিলেন, তাই মনোবেগে পৃথিবীতে নেমে এলেন মাগো। আর পৃথিবীতে নেমে এসে রাজসভায় সভা ডাকলেন, সভা ডেকে প্রধানমন্ত্রীকে তিনি রাজ্য দিলেন, নিজের মুকুট পরিয়ে দিলেন, রাজবেশ পরিত্যাগ করলেন, প্রজাবৃন্দদের কাছে রাজ্য পরিচালনার দোষ গুণ ক্ষমা প্রার্থনা করলেন, পরিবারের কাছ থেকে বিদায় নিলেন। আর ওই 48 মিনিটের মধ্যেই রাজবেশ পরিত্যাগ করে ভক্তবেশ ধারণ করে 48 মিনিটের মধ্যে মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা সব একীভূত করে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওই 48 মিনিটের মধ্যে মন ও কৃষ্ণ পদারবিন্দয়। তাইলে রাজর্ষি খট্টাঙ্গ জীবনে ভগবানের নাম করার সময় পেলেন মাত্র 48 মিনিট। আজ রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ব। কাল আমাদের মধ্যে কারো যদি এই রকম দুর্ভাগ্য হয়, আগামীকাল আর চোখ খুললেন না আপনি, তবে আগামীকাল আর আপনার আর আগামীকাল আসবে না মা, কালকে আপনার পরকাল হয়ে যাবে বাবা। কে জানে, কে জানে কার নিয়তিতে কি লেখা আছে, কে জানে কার কোন দিন শেষ নিঃশ্বাস আর শেষ রাত আর শেষ দিন হবে। এই তো কালকে না পরশুদিন শুভক স্বামী মহারাজের একটা ভাষণ শুনছিলাম। তিনি বললেন আমি একজন হার্টের রোগী, হার্ট অ্যাটাক করলে আমি যে কোনো সময় মরে যেতে পারি। একজন আচার্য, যাদের বিভিন্ন রোগ আছে, হঠাৎ করে চলে যেতে পারে। তা তিনি বোঝাতে চাইলেন আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে, অতএব যে কোনো সময় মৃত্যু হলে যেন আমি অন্তত নিরন্তর যেন গোবিন্দকে চিন্তা করতে পারি, সেই জন্য গোবিন্দকে যেন না ভুলে যাই, মরণকালেও যেন গোবিন্দকেই স্মরণ করতে পারি। অনেকে পথ চলতে হোঁচট খায় না, হোঁচট খেয়ে কি বলে মা, অনেকে কি বলে বলেন তো, হঠাৎ রাস্তায় একটা উঁচু জায়গায় পায়ে হোঁচট খেলেন, কি বলবেন? ওরে বাবারে, হ্যাঁ বাবারে মারে। এই জায়গাগুলোতে হোঁচট খাওয়ার সময় যদি গোবিন্দের নাম স্মরণ করতে পারেন, হা কৃষ্ণ, ধাক্কা লাগলো হা কৃষ্ণ, ঠাকুর কৃষ্ণ, এটাকে বলে ভক্তি যোগ। আপনার হঠাৎ হার্ট অ্যাটাক করলো, এই সময় যদি বাবারে জল নিয়ে আসো রে বাবারে, আরে বুকটা চাপো তো চাপো, ডাক্তার ডাকো, তাইলে আর গোবিন্দ ডাকা হলো না। সেই জন্যে আমাদের শয়নে স্বপনে কিবা জাগরণে অহর নিশ্চিন্ত কৃষ্ণ বলহ বদনে, দিনরাত গোবিন্দের চিন্তা করুন আর গোবিন্দকে ডাকুন, তবেই গোবিন্দ
আপনাকে মৃত্যুকালে আপনাকে উনার কথা স্মরণ করে দেবেন। আপনার যদি মৃত্যুকালে উনার কথা স্মরণ না হয়, সারা জীবন গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ 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 করলেন, মরার আগে ভুলে গেলেন, ভগবান বললেন তুমি যখন সারা জীবন আমাকে ডেকেছ, ওই দিনটা আমার দায়িত্ব, ওই দিনটা আমার দায়িত্ব, তুমি আমার সারা জীবন ডেকেছ আর সেই দিন আমাকে ভুলে গেলে, আমি তোমাকে নিজেই সেই দিন তোমাকে আমার কথা স্মরণ করিয়ে দেব। তা আপনি মুক্ত হয়ে গেলেন। সারা জীবন যদি আমরা এই অভ্যাসটা করি বাবা, সেই জন্য আপনাকে তো কিছু নিয়ম পালন করতেই হবে। লেখাপড়া করতে গিয়ে, ক্লাস 1 পড়তে গিয়ে যত কষ্ট করতে হয়, তার থেকে যখন কলেজে যাবেন আরও বেশি। যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান তবে আরও বেশি পড়াশোনা করতে হবে। আর যদি ক্যাডার হতে চান, বিসিএস দিয়ে পাস করতে চান, তবে আরও বেশি করতে হবে বাবা। যদি সচিব হতে চান তাহলে আরও কঠিন পড়াশোনা করতে হবে। তেমনি করে এই জগৎ থেকে চিত্ত দিব্যানন্দের লোকে চিরকাল যেখানে গেলে 14 বছরের কিশোর কিশোরী হয়ে অনন্তকাল থাকবেন, সেখানে যাওয়ার জন্য আপনি আপনার মতো করে জীবনযাপন করলেই হবে বাবা। এই জগতের কতজন বুঝবে এই কথাটি? যার ফলে তো ওই মা ওই বাবা দুঃখ করে বলল যে বাবা এবার আপনাকে আনতে পারলাম না। কারণ এখানকার মানুষ ওটা পছন্দই করে না, যে কোনটা মাগো, ওই যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। সেই জন্য বললাম চাইলে ভাগবত আসর বন্ধ করে দিন, কীর্তন বন্ধ করুন। আর ওই কীর্তন শুনে আপনাদের কানা করি লাভ হবে না। কেন? সব অনাচার শুধু। তার বড্ড প্রমাণ। যদি লাভ হতো তবে কীর্তনিয়ারা আজ কেন ভক্ত হচ্ছে না? তারা তো নিজেদেরই লাভ করতে পারছে না। আচ্ছা, নিজের হাত যদি পেছনে বন্দি থাকে তবে আরেকজনকে আমি খুলতে পারবো বাবা? যার নিজের হাতেই বন্দি পেছনে, সে অন্যকে কি করে মুক্ত করবে? যে নিজেই মায়ার সংসারে হাবুডুবু খাচ্ছে, দিনেই যার 3 দশা, সে কি করে অন্য দশা ভালো করবে? সুতরাং এগুলো দিয়ে হয় না, হয় না। নিজের মতো করে ধর্ম পালন করলে ভগবানের রাজ্যে যাওয়া যাবে না। এই জন্যই ভগবদ্গীতার 4th অধ্যায়ের 2 নম্বর শ্লোকে, মহাভারতে, বেদে, বেদান্ত সূত্রে প্রচুর জায়গায়, বহু জায়গায় বলে দেওয়া হলো ডিসাইপল সাকসেশন এবং পরম্পরা প্রাপ্ত এবং রাজর্ষ বিদু। এবং মহাভারতের প্রথম আদি পর্বেতেই, প্রথম অধ্যায়েতেই বলা আছে এই ভগবত তত্ত্ব জ্ঞান, এই বৈদিক জ্ঞান গুরু পরম্পরা এসেছে। সুতরাং শাস্ত্র যা বলবে, বৈষ্ণবরা যা বলবে, তা যদি না করে নিজের মতো করে করেন, আপনি কোনোদিন ভগবানের রাজ্যে যেতে পারবেন না, কোনোদিন আপনার ওটা ধর্ম পালন হবে না। আর তদুপরি আপনাদের অনেকেরই দীক্ষা হয়েছে, বরং ওইটাই সর্বনাশ করেছে আপনাদের। দীক্ষা গুরু প্রণাম মন্ত্র, অজ্ঞান তিমিরান্ধশ্চ জ্ঞানঞ্জন শলাকয়া। মাগো পরের লাইনটা, চক্ষুর্মিলিতম যেন। কি চক্ষু উন্মিলন হলো আপনার? দীক্ষা নেওয়ার আগে যেমনটা ছিলেন এখন ওই রকমই আছেন। দীক্ষা নেওয়ার আগে যেমন আচরণ করতেন এখন ওই রকমই করছেন। কি লাভ হলো বাবা? দীক্ষা বাবা দীক্ষা হয়েছে আপনার? হয়েছে? এই বাবাটা দীক্ষা হয় নাই, দীক্ষা নেন নাই, এই আরে গো ভাগা আবার এভাবে দীক্ষা নেন না, ভালো হয়েছে, এটাই সবচেয়ে ভালো। এখন এই মানুষটাকে তাড়াতাড়ি ভক্ত করা যাবে কেন? ওনার এখন আর বাধা নেই যে কাকে গুরু করবে, কাকে ত্যাগ করবে, এই সব চিন্তা মাথায় আসবে না। কারণ আপনার গুরু আপনাকে এমনভাবে বলে দিয়েছে আপনি গুরু ত্যাগ করতে পারবেন না। অথচ শাস্ত্রে প্রহ্লাদ মহারাজ তার গুরুদেবকে ত্যাগ করলেন, বলি মহারাজ তার গুরুদেব শুক্রাচার্যকে ত্যাগ করলেন। বরং আপনি ভালো আছেন যে এখন কি করতে হবে বাবা? বলে এখন বাবা প্রথম কাজ হচ্ছে আপনার গলে মালা পরতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে একাদশী করতে হবে, তৃতীয় কাজ হচ্ছে আপনাকে পান সুপারি খাওয়া ছেড়ে দিতে হবে, চতুর্থ কাজ হচ্ছে আপনাকে নাম জপ করতে হবে। এই ধীরে 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 আমরা আপনাকে আগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু যখন দীক্ষা হয়ে গেছে ও বলবে বাবা আমার দীক্ষা শিক্ষা সব হয়েছে, দীক্ষা হয়েছে, শিক্ষা মন্ত্র কবেই নিছি আমি, সব বাবা পাস, সব পাস। বলে কিচ্ছু করে না, কিচ্ছু করে না, তিলকটাও দিতে জানে না, অবশ্য সব হয়েছে। খাওয়া দাওয়ার কোনো বাজ বিচার নাই, প্রসাব করে জন্মলে না, পায়খানা করে স্নান করে না, ভোরবেলায় জেগে উঠে না, ও দীক্ষা শিক্ষা সব শেষ। তো এই যে মন্ত্রটা বলতেছেন না আপনারা, অজ্ঞান তিমিরান্ধশ্চ, কি অজ্ঞান অন্ধকার নাশ হলো? কিছু হয়নি, বরং অন্ধকারে আরও ঢুকছেন, কিছু হয়নি লাভ। এই জন্যে সমস্যাটা ওই জায়গা। তা আপনার অজ্ঞান অন্ধকার যদি নাশ করতে চান, হৃদয় আঙ্গিনাটা যদি পরিষ্কার করতে চান, না ঘুচিলে মনের ময়লা, সত্য পথে যায় না চলা, মন পরিষ্কার করো আগে, অন্তর বাহির হোক খোলা, তবেই যত্ন হলে রত্ন পাবে, এড়াবে সংসারের জ্বালা।